হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড। বন্ধুরা, আজকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের পার্ট ওয়ানটার ডিসকাশন করতে যাচ্ছি। আমি বলেছিলাম যে আমি এই চ্যানেলে গ্রামার পার্টটার বিশেষ করে এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, তার সাথে আমাদের স্টেটের যে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয়, যে রকম সিলেবাস রয়েছে সবগুলো আমি কভার করার চেষ্টা করব। সো আমি অলরেডি অ্যান্টোনিমসের উপর ডিপেন্ড করে লেটার এর একটা ভিডিও আমি বানিয়েছি। আজকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস শুরু করছি এবং এটাও লেটার এ। আমি কমপ্লিট এ টু জেড লেটারের যতগুলো ইম্পর্ট্যান্ট ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো রয়েছে, সম্পূর্ণটাই কভার করব। সো ভিডিওটা অবভিয়াসলি তোমরা একটু কেয়ারফুলি দেখবে। তো চলো শুরু করছি। ফার্স্ট কি বলছে, অল গ্রিক মিনস। এটা একটা খুব কমন, এটা অনেকেই জানের উত্তরটা, অল গ্রিক মানে কি। সো অল গ্রিক মিনস উত্তরটা হচ্ছে অপশন বি, যেটা হচ্ছে ইনকম্প্রিহেন্সিবল। সো ইনকম্প্রিহেন্সিবল মানে কি, আমরা যেগুলি সচরাচর বুঝতে পারি না, মানে বোধগম্য নয়। একটা যদি উল্টোপাল্টা কথা বলা হয় তাহলে সেটা কীভাবে তুমি অর্থ উদ্ধার করতে পারবে, তাই না? সেটা হচ্ছে ইনকম্প্রিহেন্সিবল। তো এখন প্রশ্ন হচ্ছে যে ইডিয়মস হোক বা অ্যান্টোনিমস হোক, যেগুলো কীভাবে মনে রাখবে। তো জাস্ট একটু ট্রিক ইউজ করতে হয়, সেটা হচ্ছে অল গ্রিক। আচ্ছা বলো তো, গ্রিক ল্যাঙ্গুয়েজ তুমি কি বুঝতে পারবে? পারবে না, কারণ তোমার তো এই বিষয়টা কালচারে নেই। সো অল গ্রিক মানে তোমাকে মনে রাখতে হবে যে মানে এটা একটা ভাষা যেটা আমি জানি না, আমি বুঝতে পারি না। ওকে, সো তার সঙ্গে রিলেট করতে পারবে, সো সেটা হচ্ছে ইনকম্প্রিহেন্সিবল। ওকে, নেক্সট অ্যাভব বোর্ড। সো অ্যাভব বোর্ড মানে কি বলো তো, যেটা খুব ওপেন, ওপিএন, ওপেন, অথবা তুমি বলতে পারো স্ট্রেইট ফরওয়ার্ড। স্ট্রেইট ফরওয়ার্ড। সুতরাং উত্তরটা হচ্ছে অপশন সি, দ্যাট ইজ ওপেন। ওকে, ওপেন। সো তুমি জাস্ট তোমরা মনে রাখবে যে অ্যাভব বোর্ড মানে সচরাচর স্ট্রেইট ফরওয়ার্ড, ওপেন। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওপেন। নেক্সট, এগেইনস্ট দ্য ক্লক। দেখো, এগেইনস্ট দ্য ক্লক সাজেস্ট মানে অনেকটা কুইক। ওকে, যেটা খুব তাড়াতাড়ি তুমি করতে চাইছো, কুইকলি, কুইকলি। সো সেই ক্ষেত্রে উত্তর হবে হারি। বাট এগেইনস্ট দ্য ক্লক যে ইডিএমের মিনিংটা কীভাবে মনে রাখবে, দেখো একটু বোঝার চেষ্টা করবে যে ক্লক সাধারণত কী হয়। আমরা ক্লক ইউজ করি যে কোনো কিছু একটা টাইমলি করার জন্য। ওকে, আমরা কতটা এভাবে একটু মনে রাখবে। যেটা ট্রিক বলছি সেটা হয়তো অসঙ্গতিপূর্ণ হতেও পারে, বাট কি করবে, মনে রাখতে হবে। সো ক্লক কী হয়, একটা টাইম ম্যানেজমেন্টের জন্য, বা আমরা সময় মতো সেটা কাজ করছি কিনা সেটার জন্য। দেখো, এগেইনস্ট দ্য ক্লক, তুমি যখন ঘড়ির বিপরীতে যাচ্ছ, তার মানে তুমি তাড়াহুড়ো এলোমেলোভাবে করছো। তো তাড়াহুড়ো করছো, জাস্ট এটাই মনে রাখবে, কুইকলি করার চেষ্টা করছো। সো সেই ক্ষেত্রে অপশন সি, হারি, ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। আমার মনে হয় এর মিনিংটা না জানলেও অনেকে উত্তর করতে পারবে। দেখো, অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, ওই আগুনে ঘি ঢালার মতো ব্যাপার। অর্থাৎ তোমার একটা প্রবলেম আছে, সেখানে আমি কিছু একটা কথা বলার আরও সেটাকে ইন্টেন্সিফাই করলাম, মানে ইন্টেন্সিফাই করা, অর্থাৎ তীব্রতা বাড়ানো। সো আসলে উত্তরটা হচ্ছে টু মেক ম্যাটার ওর্স, একটা বিষয় সেটাকে আরও বেশি খারাপ করে দেওয়া, তাই না? তো গ্রামের দিকে বা কি হয়, যেটা গ্রামে হোক বা শহরে, যেখানেই হোক, কারোর সঙ্গে কোনো একটা ঝগড়া হয়েছে, সেখানে পাড়ার আর একজন গিয়ে এমন কিছু কথা বলে দিল যে দেখা যাচ্ছে যে সেই ব্যাপারটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে টু মেক এ ম্যাটার ওর্স। সো অ্যাড ফুয়েল টু এ ফায়ার, ওয়ান কাইন্ড অফ টু মেক এ ম্যাটার ওর্স, সেটা সেই সিচুয়েশনটাকে আরও বেশি খারাপ করে দেওয়া, আরও বেশি ইন্টেন্সিফাই, ওকে, সেটাকে আরও তীব্র করে দেওয়া। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট, অল এয়ার্স। আচ্ছা দেখো তো, এয়ার্স মানে কি? কান। অল এয়ার্স, সম্পূর্ণ কান দেওয়া। তো সম্পূর্ণ কান দেওয়ার অর্থটা কি? টু
তুমি আগ্রহভাবে কোনো কিছু শুনছো, অথবা অ্যাটেন্টিভলি কোনো কিছু শোনার চেষ্টা করছো খুব মনোযোগ দিয়ে, এটাই তো। সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অল ইয়ার্স মানে হচ্ছে ভেরি অ্যাটেন্টিভ। অর্থাৎ একজন যদি তার সব কয়টা কান কটা দুটোই তো, হ্যাঁ, দিয়ে পড়াশোনা করছে, তার মানে হি ইজ ভেরি অ্যাটেন্টিভ। সো অপশন সি ইজ দ্য রাইট আনসার অর রাইট মিনিং। নেক্সট, আ হট পটাটো। আচ্ছা, হট পটাটো যে ইডিয়ামসটা, এই ইডিয়ামস কি সাজেস্ট করছে? কোনো কিছু একটা রিস্কি ইস্যু যেটা তুমি আন্ডারটেক করেছো সেটাকে সাজেস্ট করছে, যে ওয়ান কাইন্ড অফ রিস্কি ইস্যু। ওকে, সো উত্তর অপশন সি, আর রিস্কি ইস্যু ইজ দ্য আনসার, রাইট আনসার। দেখো, মনে রাখার তো সেরকম অপশন এখানে কি, হট পটাটো। তার মানে তোমরা মনে রাখতে পারো যে আলু খুব গরম রয়েছে, মুখে দিয়ে দিয়েছো, তাহলে কি হবে? এর বাবা, রিস্কি কাজ করে ফেলেছো, মুখ পুড়ে যাবে তো, তাই না? সো হট পটাটো মিনস ওয়ান কাইন্ড অফ রিস্কি ইস্যু। এভাবে মনে রাখো, তোমরা যদি পারো অন্যান্য নিউমোনিক বানিয়ে নিতে পারবে, নো প্রবলেম। নেক্সট, অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট। বলো, অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট মানে কি? এটাও অনেকটাই কুইকলি, হ্যাঁ, খুব দ্রুত, অর্থাৎ ইমিডিয়েটলি। হ্যাঁ, অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট, এটা দেখো মনে রাখার তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না, তোমাদের একটু জাস্ট কষ্ট করে মনে রাখতে হবে। অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট তার মানে হচ্ছে ইমিডিয়েটলি। ওকে, নেক্সট, অ্যাট ওয়ান্স উইটস এন্ড, তার মানে কি? উইটস মানে কি? মেরিট, বুদ্ধি। তার মানে তার বুদ্ধি শেষ হয়ে গেছে, তাই না? অর্থাৎ হতভম্ব হয়ে গেছে, তার যে উইটস যেগুলো ছিল সে শেষ হয়ে গেছে, কি করবে না করবে বুঝতে পারছে না, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, এরকম একটা সিচুয়েশন। তার মানে সে পাজেলড হয়ে গেছে, পারপ্লেক্সড হয়ে গেছে। সো অপশন সি, টু গেট পাজেলড। সো অপশন সি ইজ দ্য রাইট মিনিং অফ দ্য ইডিয়াম অ্যাট ওয়ান্স উইটস এন্ড। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, নেক্সট, অল অ্যাগগ। আচ্ছা, অ্যাগগ শব্দটার মানে কি আগে দেখো তো। অ্যাগগ মানে কি? যেটা খুব অ্যামাজড, একটা ওয়ান্ডার্ড বিষয়, হ্যাঁ, অ্যাস্টনিশড করছে, তাই তো? অথবা তুমি বলতে পারো, হ্যাঁ, অ্যাস্টনিশড করছে, সেটাই অ্যাগগ। সো অল অ্যাগগ মানে হচ্ছে অ্যামাজড, বিস্ময়কর ব্যাপার। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা মনে রাখতে পারবে, জাস্ট অ্যাগগের অর্থটা বুঝে নেবে। নেক্সট, এখানে একটা ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে অ্যাকিলেস হিল। বা অ্যাকিলেস হিলটা কি? তোমরা হয়তো ইলিয়াড, ওডিসি পড়েছো, তাতে আমরা জানি যে ট্রয়ের যুদ্ধ হয়েছে, তাই না? সেখানে অ্যাকিলেস একজন গ্রিক যোদ্ধা, তিনি খুব বড় মাপের যোদ্ধা। সেই তার একটা কথা এখানে মনে রাখতে হবে, যে এটা কোত্থেকে শব্দটা এসছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা ওই ইলিয়াড, ওডিসি পড়েছি, সেখান থেকে অ্যাকিলেসকে পাওয়া গিয়েছে, অ্যাগামেমননের কথা জেনেছি আমরা, হ্যাঁ, ট্রয়ের যুদ্ধ হয়েছে, সেখানে তাদের কীভাবে পরাজয় হলো, এগুলো। সেখানে অ্যাকিলেস হিল ব্যাপারটা কি? অ্যাকিলেস যে যোদ্ধা, ছোটোবেলায় তার মা, ওর মা ওকে, যে নদীটার নাম আমি ভুলে গেছি, সেখানে ওকে ডুবিয়েছিল, যাতে তার পুরো শরীরটা এক প্রকার বজ্র হয়ে যেতে পারে। বাট সে কী হয়েছিল প্রবলেমটা, তার গোড়ালি ধরে যে ডুবিয়েছিল সেই অংশটা পুরোপুরি জলে ডোবেনি, ওটা একটা দুর্বল পয়েন্ট ছিল। সো অ্যাকিলেস হিল মানে কি? গোড়ালি না? তো ওটা একটা উইক পয়েন্ট। ওকে, উইক পয়েন্ট। সো অ্যাকিলেস হিল বলতে একটা উইক পয়েন্টকে বোঝানো হয়, যে ওই অংশটা কিন্তু ডোবেনি, তার মানে ওটা কিন্তু একটা উইক পয়েন্ট হয়েছিল, পরবর্তীকালে ওখানে আঘাত লেগে ওর মৃত্যু হয়। ঠিক একই রকম আমাদের মহাভারতের আর দুর্যোধনের ক্ষেত্রে তাই হয়েছে, যখন ওর মা গান্ধারী ওর পুরো শরীরটাকে অ্যাডামেন্ট বজ্র করে দিয়েছিল। বাট তোমরা হয়তো সবাই দেখেছো, বুঝতে পারবে যে ওই পোর্শনটা, সেটাতে কিন্তু জাস্ট নিজের লাজ লজ্জার জন্য ওখানে ও কলা পাতা জড়িয়েছিল বা অন্য কিছু দিয়েছিল, যার জন্য ওই জায়গাটা ওর বজ্র হয়নি। এবং পরবর্তীকালে আমরা দেখি যে ভীম সেই অংশটা থেকে গদাঘাত করে তাকে মেরে ফেলেছিল। সো এটা একটা উইক পয়েন্ট। সো এই পয়েন্টটা কিন্তু সবার মধ্যে রয়েছে, জাস্ট ইট ইজ এ ভেরি কমন পয়েন্ট। সো অপশন বি, উইক পয়েন্ট ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, অ্যাপল অফ ওয়ানস আইজ।
আচ্ছা বলো তো অ্যাপেল কি বোঝায়? অ্যাপেল মানে খুব একটা ভালো খাবার, সুস্বাদু ফল, সবার প্রিয়। তার মানে চোখের মনির মতো একটা ব্যাপার। সো অ্যাপেল অফ ওয়ানস আইজ সাজেস্ট করছে যেটা খুব ডেয়ার, নেয়ার ডেয়ার, প্রিয়, লাভাবেল, লাভেবল, সেটাই তো। সো এই যে ইডিয়মসটা, এটার মানে হচ্ছে ভেরি ডেয়ার, ভেরি ডেয়ার। সো অপশন ডি। নেক্সট, অ্যাক্টিং অফ। আচ্ছা অ্যাক্টিং অফ মানে কি? অ্যাক্টিং আপ বলতে তোমরা এভাবে মনে রাখবে যে একজন লোক সে আদতেই খারাপ বা আদতে ভালো হতে পারে, বাট যদি সে ভালো হয় মানে যে খারাপ হয় সে ভালো হওয়ার অভিনয় করছে, মানে অ্যাকচুয়ালি এটাকে কী বোঝা বলো তো? তার যে ব্যবহারটা খুব খারাপ, বিহেভিং ব্যাডলি, তা খারাপ ব্যবহার করা। সো অপশন সি, বিহেভিং ব্যাডলি ইজ দ্য রাইট আনসার, রাইট মিনিং অফ ইডিয়ম অ্যাক্টিং অফ। নেক্সট, অল থামস মিনস। অল থামস মানে কি বোঝায়? এটা এটা এক ধরনের অকওয়ার্ড ফিল করা, অকওয়ার্ড ফিলিং একটা ক্রিয়েট করছে, অকওয়ার্ড। সো অকওয়ার্ডের সিনোনিমস কি হতে পারে? ক্লামজি। হ্যাঁ, অপশন বি। সো মনে রাখবে যে অল থামস মানে অকওয়ার্ড, সো অপশন বি, ক্লামজি। নেক্সট, অল আওয়ার মাইট অ্যান্ড মেইন। আচ্ছা দেখো এই ইডিএমটা কি বোঝায়? মাইট বলতে কি? মাইট বলতে এক ধরনের আমার শক্তি, হ্যাঁ। সো অল আওয়ার মাইট অ্যান্ড মেইন মানে যত রকমের আমাদের স্ট্রেংথ রয়েছে সব কিছুকে কাজে লাগানো, তার মানে ফুল ফোর্স। সো অপশন এ, ফুল ফোর্স। বুঝতে পেরেছ? ভেরি গুড। নেক্সট, অল অ্যান্ড সানড্রি। চলো ফার্স্ট আমাদের বুঝতে হবে সানড্রি মানে কি। সানড্রি বলতে এই শব্দটা আমি ডিটেলসটা পড়িনি, তবু বলছি যে সানড্রি বলতে সবাই মিলিয়ে, মানে এভরি ওয়ান হতে পারো অথবা এভরিথিংও বলতে পারো, এভরিথিংসও বলতে পারো। তার মানে যেখানে কোনো রকম ডিস্টিংশনস নেই, ডিস্টিংশনস মানে হচ্ছে বৈষম্য, কোনো ডিফারেন্স নেই, কোনো ডিস্টিংশন নেই, মানে সবাইকে মিলিয়ে সবাইকে নিয়ে যেটা করা হচ্ছে, যে অল অ্যান্ড সানড্রি, সবাই একসাথে, একটা গ্রুপ। সো উত্তরটা হবে, সরি ডি নম্বরটা, এভরিওয়ান উইদাউট ডিস্টিংশন। ওকে, সবাইকে নিয়ে করছি না, সেটা হচ্ছে অল অ্যান্ড সানড্রি। তোমরা জাস্ট সানড্রির অর্থটা মনে রাখবে, তাহলেই অল তো বুঝতে পারছো যে সবাইকে নিয়ে। সো অল অ্যান্ড সানড্রি বলতে এভরিওয়ান উইদাউট ডিস্টিংশন। ওকে, চলো নেক্সট, অল মুন শাইন। আচ্ছা মুন বলতে কি একটা দূরের বস্তু না? তো একটু তোমরা মনে রাখার চেষ্টা করবে, অল মুন শাইন মানে ফার ফ্রম রিয়েলিটি। ওকে, সাপোজ ধরে নাও কেউ একজন খুব বাচ্চা, সে কান্না করছে যে মুন যেটা চকচক করছে তাকে নেওয়ার জন্য। এটা কি পসিবল? পসিবল নয়। সো এটা একটা হচ্ছে আনরিয়েল থিং বা ফার ফ্রম রিয়েলিটি, রিয়েলিটি। সো অল মুন শাইনস কি সাজেস্ট করছে? ফার ফ্রম রিয়েলিটি, যেটা অপশন বি। ওকে, নেক্সট, অ্যাজিউম এয়ার্স। সো অ্যাজিউম এয়ার্স মানে কি? এখানে দেখো সাধারণভাবে অ্যাজিউম এয়ার্সকে কোনো রকম ট্রিকের মাধ্যমে মনে রাখার উপায় আমি দেখছি না, বাট একটু একটু অন্য ডিফারেন্স মিনিং হয়, সেটা হচ্ছে অ্যারোগেন্স। অ্যারোগেন্স, যে একটু খুব অ্যারোগেন্ট স্বভাবের, সেটা হচ্ছে অ্যাজিউম এয়ার্স। অথবা দেখা যায় যে তুমি বলতে পারো এক ধরনের একটা হাওয়া ছড়িয়ে দিয়েছে যে সে এরকম তারকম। ওকে, সো অ্যাজিউম এয়ার্স। সেই ক্ষেত্রে অপশন হবে ইয়েস, প্রিটেন্ড সুপারিয়রিটি। সে সবাইকে বলে বেড়ে সে খুব এত জানে অত জানে, সব জানে, তার মানে কি একটা হাওয়া তার ফেভারে বইছে। ওকে, সেটা হচ্ছে প্রিটেন্ড সুপারিয়রিটি, আর নিজেকে বড় ভাবা, অ্যারোগেন্ট স্বভাবে, এটাই। নেক্সট, কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ। সো কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, তার মানে কি? তার মানে হচ্ছে দেখো এখানে একটা শব্দ রয়েছে কস্ট। সো কস্ট দ্বারা এটা বুঝতে পারছো যে সামথিং হুইচ ইজ ভেরি এক্সপেন্সিভ, খুব মূল্যবান। ওকে, সো কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, তার মানে বি ভেরি এক্সপেন্সিভ, এটা খুব দামি, বি ভেরি এক্সপেন্সিভ। সো অপশন সি ইজ দ্য রাইট মিনিং অফ দ্য ইডিয়ম কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ। নেক্সট,
আচ্ছা, আর্গুজ আইট। চলো, আর্গু মানে কি? আর্গু মানে এক ধরনের যুক্তি তর্ক এগুলো। সো আর্গুজ আইট বলতে যে সারাক্ষণ নিজেকে বড় ভাবে, এরকম কি আদৌ? মানে কি সে খুব কোনো একটা বিষয়কে পার্টিকুলার অবজার্ভ করার চেষ্টা করে, ঠিক আছে? তার মানে তুমি বলতে পারো অবজারভ্যান্ট। ওকে, এটা বুঝতেই পারছো, একটু জাস্ট মনে রাখবে। সো অপশন ডি, অবজারভ্যান্ট ইজ দ্য রাইট আনসার। অপশন ডি। নেক্সট, অ্যাপল পাই অর্ডার। এটা আর বলার কিছু নেই, তোমরা বলতে পারবে মিনিংটা। এটাও ইম্পর্টেন্ট, কিন্তু অনেকবার এসছে। আমি এগুলোর মধ্যে অনেকগুলো কিন্তু পিওয়াইকিউর মধ্যেও আছে, জাস্ট তোমরা একটু নজর রাখবে। ওকে, সো অ্যাপল পাই অর্ডার মানে হচ্ছে একটা পারফেক্ট অর্ডার। কি অর্ডার? পারফেক্ট অর্ডার, যেখানে কোনো খামতি নেই, সম্পূর্ণরূপে পারফেক্টলি সব কিছু রয়েছে। সো অপশন বি। তোমরা এভাবে এটা মনে রাখতে পারবে যে অনেকগুলো অ্যাপেলকে পর্ব পর্ব অর্ডারে সাজানো রয়েছে। অর্ডার শব্দটা, হ্যাঁ, অ্যাপল পাই অর্ডার মানে পর্ব সাজানো হয়েছে, তার মানে কি একটা সিকোয়েন্স, একটা ডিসিপ্লিন মেনটেন করা হয়েছে পারফেক্টলি। ওকে, চলো, এটা হচ্ছে কত? 21। অ্যাডামস এল। অ্যাডামস এল মানে দেখো, এটা সাধারণত জাস্ট মনে রাখার উপায় সেরকম কিছু নেই। হয়তো তোমরা মনে রাখতে পারবে যে অ্যাডামসকে হচ্ছে ওই আমরা বাইবেল মতে কি দেখেছি, অ্যাডামস অ্যান্ড ইভ, তারা হচ্ছে পৃথিবীর প্রথম নারী পুরুষ, এবং তারা মনে করবে তারা জলের উপর হয়েছে। ওকে, সো অ্যাডামস এল বলতে পার্টিকুলারলি ওয়াটারকে বোঝায়। তারা কোথায় কোথায় জন্ম নিয়েছে? জলের উপর। এভাবে একটু মনে রাখার চেষ্টা করবে, অ্যাডামস এল মানে ওয়াটার। নেক্সট 22, এটা আর্মস অ্যান্ড লেগ। সো আর্মস এবং লেগ, তার মানে এটাও জাস্ট একটু ডিফারেন্স মনে রাখার জন্য। তো বুঝবে যে আর্মস এবং লেগকে লাগানো হচ্ছে, তার মানে একটা বিষয় খুব এক্সপেন্সিভ বা হাই প্রাইস হতে পারে। এক্সপেন্সিভ অথবা হাই প্রাইস, হাই প্রাইস হতে পারে। ওকে, সেই ক্ষেত্রে উত্তর হবে অপশন ডি, এক্সট্রিমলি হাই প্রাইস। তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো, অ্যান্ট ইন ইউর প্যান্টস। এ বাবা, এটা কীভাবে মনে রাখবে? এটা খুব সহজ, মনে কিছু নেবে না। সাপোজ ধরে নাও তোমার প্যান্টের মধ্যে একটা পিঁপড়ে ঢুকে গেছে, তাই তো? অ্যান্ট ইন ইউর প্যান্টস, তার মানে তুমি কি করবে? তুমি বলবে এ বাবা আমাকে কামড়াচ্ছে, আমি কি করি না করি, যত ঝটপট খুলে ঝেড়ে নিয়ে আবার পড়বে তো। তার মানে অনেকটা তুমি পারপ্লেক্সড হয়ে যাবে, অনেকটা তুমি রেস্টলেসড হয়ে যাবে। রেস্টলেস মানে কি? চঞ্চল, কি করবে না করবে বুঝতে পারবে না। সো এটার থেকে মনে হয় না সহজ কোনো কিছু বোঝার কিছু আছে। সো অ্যান্ট ইন ইউর প্যান্টস, তার মানে অপশন বি, সরি অপশন এ, রেস্টলেস, চঞ্চল চঞ্চল, কি করবো না করবে এরকম অবস্থা। চলো, এটা লাস্ট ওয়ান রয়েছে, অল ইন ওয়ান পিস। এটা আমি বলছি না, তোমরা বলবে। ওকে, তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে রাইট অ্যান্সারটা কী। সো দেখো অপশনগুলো, অপশন এ আর্লি, অপশন বি দ্য হোল ডে। এটা কি রয়েছে? ডে হবে, এটা একটা জাস্ট টাইপিং মিস্টেক হয়েছে। উইদাউট ড্যামেজ এবং সাডেনলি। সো কোনটা উত্তর কমেন্ট সেকশনে জানাবে। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। আই রিয়েলি হোপ ইউ এনজয়েড দিস সেশনস। সো আমার একটাই কথা বলার, যেভাবে আমি ক্লাসগুলো করাতে থাকবে, তোমরা যদি কানেক্টেড থাকো তাহলে আমিও তো একটা মোটিভেট হব যে ক্লাসগুলো করানোর জন্য। আর চাইলে অন্যান্য ক্লাসগুলো আস্তে আস্তে শুরু করবে, জিএস পোর্শন হতে পারে, জিকে পোর্শন, স্ট্যাটিক পোর্শন সবগুলো, এবং তার সাথে তোমরা এসএসসি যারা প্রিপারেশন নিচ্ছ সেটা এমটিএস হতে পারে, সিজিএল তো অবভিয়াসলি, সিএইচএসএল, আরও রয়েছে সিপিইউ স্টেনো, তার সাথে সাথে আমাদের স্টেটের যে এক্সামসগুলো হচ্ছে সম্পূর্ণটাই আমি কভার করার চেষ্টা করবো। ওকে, সো আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবে।